আপনি যদি ভাবেন তড়কা বানানো কঠিন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সবার ফার্স্টে কড়াইতে অল্প তেল দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। আমি এখানে ডিম তড়কা বানাচ্ছি, তোমরা ডিমটাকে চাইলে স্কিপও করতে পারো। এই দেখো ডিমের ভুজিয়া রেডি। আমি এবারে এটাকে তুলে নিচ্ছি অন্য জায়গায়। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, দিয়ে আমি 1 চামচের মতন রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুনটা একটু আগে দিয়েছি, এতে রসুনের গন্ধটা আসবে ভালো। আর রসুন কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবে, এতে কিন্তু তড়কা খেতে খুব ভালো লাগে। এরপরেই দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমরা পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে। এরপরেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমরা ভালো মতন মিশিয়ে নেব। টমেটোটা যেই একটু গলে যাবে তখন আমরা দিয়ে দেব লঙ্কা কুচি। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লঙ্কা দিয়ে নেবে। এরপরে দেখো আমি এখানে তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আবারও একটু মশলার সাথে আমরা কিন্তু কষিয়ে নেব। কষানো হয়ে এসছে প্রায়। এরপরে দেখো আমি এখানে কস্তুরি মেথিটাকে হাতে একটু ডলে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি। এরপরে বেশিক্ষণ রাখবো না, হালকা একটু নেড়ে চেড়েই দেখো এরপরেই দিয়ে দিলাম আমি সেদ্ধ করা ডালটা। কি কি এখানে ডাল দিয়েছি জানতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। এই দেখো ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু আমরা বেশি পাতলা রাখিনি, আবার বেশি ঘনও নয়। এই দেখো ডাল ফুটে এসছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো মতন একটু নেড়ে চেড়েই আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি। শীতের রাতে এরকম ডিম তড়কা আর রুটি হলে আর কি চাই বলো তো। দেখো পুরো দোকানের মতন কিন্তু তড়কাটা খেতে হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। আমি এখানে একটা বাটিতে দেখো তড়কা নিয়ে নিয়েছি, সাথে রুটি আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।